আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি তায়েফের ময়দানে যান, তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে গেলেন। বড় বড় পাহাড়গুলো পাড়ি দিয়ে যখন তায়েফবাসী তায়েফে যায় পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে বনু সাকিফ গোত্রের 3 জন লিডারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। বনু সাকিফের ওই তিন জন লিডার আল্লাহর হাবিবকে এমন কষ্ট দিল, তারা আল্লাহর হাবিবকে পাগল বলল। আর তারা বলে, আল্লাহ তাআলার কি খায়া কোনো কাজ নাই? তোমার মতো মানুষকে, তোমার মতো ইতিমকে, তোমার মতো গরিবকে আল্লাহ রাসূল বানাবেন, এটা কি আল্লাহ তাআলার কোনো কাজ নাই? নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো তায়েফের কাফেরদের বনু সাকিব গোত্রের 3 লিডার গুলো তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর হাবিবকে এইভাবে কষ্ট দিল। কিন্তু আল্লাহর হাবিব পরে কষ্ট পেলেন, কিন্তু হাল ছাড়লেন না। 1 দিন 2 দিন করে করে 10টা দিন তায়েফের ময়দানে কাটালেন এবং ঘরে ঘরে যায় আল্লাহর রাসূল সেই তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিলেন। একটা মানুষও আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলো না। সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবকে কষ্ট দিল, শুধু কষ্ট দিল, এতটুকুর ভিতরে কেন্দ্র নয়। 1 দিন 2 দিন করে 6 দিন হয়ে গেল। রাত্রে তারা সবাই একত্রিত হয়ে তারা পরামর্শ করলো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তায়েফবাসী থেকে দৌড়াতে হবে। কিভাবে দৌড়াবে তারা পরামর্শ করতেছে। আল্লাহ রাসূলকে এই তায়েফবাসী থেকে দৌড়াইয়া দিবে।